তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি প্রথমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, তারপর সেখানে 1 ঘন্টার ট্রানজিট থাকবে। তারপর সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক 11:45 থেকে 12টার দিকে অবতরণ করবে। আমরা এই দুই বিমানবন্দরের বাইরে আসলে নেতাকর্মীদের কি অবস্থা, সেখানকার সার্বিক অবস্থা জানবো। আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছেন সহকর্মী আরিফুল ইসলাম, আর সিলেটে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা প্রথমে একটু সিলেট থেকে ঘুরে আসতে চাই। প্রত্যুষ, আনুমানিক আর 2 ঘন্টা পর, এখন 7:30 বাজে, হয়তো তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেই অবতরণকে কেন্দ্র করে সেখানকার মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? তিনি হয়তো নামবেন না, কিন্তু তার বিমান তো অবতরণ করবে, সেই অনুভূতি, সেই কেমন দেখছেন আবেগ উচ্ছ্বাস নেতাকর্মীদের? হিমাদ্রি, আমি এখন রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনেই বিমানবন্দরে। তো সকাল থেকে যে বিষয়টি এখানে লক্ষ্য করেছি আমরা, ঠিক বিমানবন্দর এলাকার ভিতরে করার নিরাপত্তার বিষয়টি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন সেনাবাহিনীর যে পেট্রোল বা টহল সেটি কিন্তু চলছে, এবং দুটি তাদের ভ্যান এখানে এসেছে, এবং এছাড়াও পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, বিভিন্ন স্থানে এয়ারপোর্টে আসার সময়, এয়ারপোর্টে ঢোকার সময়, যখন বিভিন্ন স্তরে স্তরে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আসলে গণমাধ্যম কর্মী সহ এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচলের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে, এবং সাধারণ মানুষকে ভিড় না করার জন্য বলা হচ্ছে। তো এর আগে একটু জানিয়ে রাখি, এখানে সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি পৌঁছার কথা রয়েছে সকাল 9:55 দিকে। তো সেই সময়ের জন্য অপেক্ষা, এবং এখানে 1 ঘন্টার একটি যাত্রা বিরতি হবে। তো বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছে যে সেই সময়টায় তিনি আসলে বিমানের ভেতরেই অবস্থান করবেন। আর বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে যে নির্দেশনা দেওয়া হয়েছে, বিভিন্ন কারণে, নিরাপত্তা সহ বিভিন্ন কারণে নেতাকর্মীদেরকে ঢাকায় 300 ফিটের যে অনুষ্ঠান সেটিতে অংশগ্রহণ করার জন্য। তো ইতিমধ্যেই তারা কিন্তু সেই স্থানটিতে, সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, এবং এখানকার যারা আশেপাশের সাধারণ মানুষ তাদেরকে কিন্তু এয়ারপোর্টমুখী বা সিলেট এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। তো গতকালকে সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি বলে দিয়েছেন যে এখানে কয়েক স্তরে নিরাপত্তা থাকবে। নিরাপত্তার সাথে সকালের যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলোতে যারা যাত্রী কেবলমাত্র তাদেরকেই অ্যালাউ করা হচ্ছে, অর্থাৎ যাত্রীর সাথে অন্যান্য সময় যারা স্বজনরা ছিলেন, স্বজনরা আসতে পারতেন ভেতরে, তারা কিন্তু আসতে পারছেন না। সেক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে একটু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের ভিড় কিন্তু এয়ারপোর্ট এরিয়াতে কিংবা বিমানবন্দরের আশেপাশে নেই। কিছু উৎসুক সাধারণ মানুষ রয়েছেন, আর পুরো এলাকাটি আসলে একটি নিরাপদ না থাকাটাই স্বাভাবিক, কারণ বিভিন্ন জেলা থেকে সব মানুষ কিন্তু ঢাকা 300 ফিট মুখী। আসলে ওখানে নিরাপত্তা ব্যবস্থাটা হয়তো জোরদার করবে, এটাই হয়তো বা শুনেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী আরিফ আছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হিমাদ্রি, যদি একটু বলতে চাই আপনার কাছে, আজকে যে 17 বছরের দীর্ঘ প্রতীক্ষা সেটা কিন্তু শেষ হয়ে যাবে বলা যায়। কারণ হচ্ছে বেলা 12টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরছেন। সেই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VZ202 সেই ফ্লাইটটি বা সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করবে বেলা 12টায় ঠিক ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পুরো যদি বলতে চাই, বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এই রাজধানীর বুকে। যদি একটু বলতে চাই যে তার 300 ফিটের যে মঞ্চ বা তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, সেই মঞ্চকে কেন্দ্র করেই জড়ো হচ্ছেন এই বিএনপি নেতাকর্মীরা। শীতকে উপেক্ষা করে প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে তারা এই ঢাকামুখী। আমি যদি একটু বলতে চাই যে এয়ারপোর্টের এই সড়কের আপনি যান চলাচল কিন্তু একেবারেই কমে গেছে। শুধু মানুষ এবং কি তার যে শুভাকাঙ্ক্ষী, তার যে সহযোদ্ধারা রয়েছেন, সবাই মিলে আসলে তাকে এক নজর দেখার জন্য অনেকেই এই নেতাকর্মীরা কিন্তু বলেছেন 17 বছর ধরে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, প্রিয় নেতা দেশে ফিরবেন। সেই স্লোগানের যে আজকে বাস্তব চিত্রটা, সেই সশরীরে দেখা সেই প্রিয় নেতাকে এক নজর, সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে এই রাজধানী, পুরো রাজধানী বলা যায় যে জিয়া
সৈনিক বা বিভিন্ন স্লোগানে মুখরিত একটা উচ্ছ্বাসে পরিণত হয়েছে পুরো রাজধানী জুড়ে। আমি দেখেছি যে এইখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে চট্টগ্রাম বা কক্সবাজার গামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেন কিন্তু কানায় কানায় ভোরে এখানে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমেছেন। সবাই কিন্তু পায়ে হেঁটে সেই 300 ফিটের দিকেই জড়ো হচ্ছেন। পুরো রাস্তাটি কিন্তু একেবারে যান চলাচল নেই বললেই চলে। এখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখেছি, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর টহল দেখতে দেখেছি। এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনারা কোত্থেকে এসেছেন একটু বলবেন? আমরা আসছি গাজীপুর টঙ্গী থেকে। কেন এসেছেন? আমরা দলকে ভালোবাসি। আজকে আমাদের নেতা আসবে, নেতাকে আমরা সুস্বাগতম জানাই। বাংলাদেশ, পুরো বাংলাদেশ তার অপেক্ষায়। আজকে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে তারেক রহমানের মাধ্যমে। জিয়ার সৈনিক এক হও, এক হও। আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আমার জন্ম 2007 সালে। আমি তারেক রহমানের এদেশ অনেক নির্যাতন হয়েছে, আমি দেখি না, কিন্তু আমার ফ্যামিলি থেকে, আমার বাপ মা থেকে আমি শুনেছি তারা এই বিএনপি জাতীয় দল পরিবার অনেক নির্যাতিত হয়েছে। তাই আমি আমার পরিবার। আপনার বয়সে আপনি স্লোগান দিয়েছেন, বিভিন্ন স্লোগান দিয়েছেন, প্রিয় নেতা দেশে ফিরবেন, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা? জি ইনশাল্লাহ পূর্ণ হয়েছে। আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমি তারেক রহমানকে দেখতে পারছি। আমি আমার মন থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে তারেক রহমান আমার ফিরে আসছে আমাদের দেশে। 17 বছরের যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আমাদের দেশ নায়ক তারেক রহমান, সেই নির্যাতনের সুফল আজকে আমরা পাচ্ছি। আজকে সেই দেশ নায়ক তারেক রহমানকে আমরা বরণ করতে এই এয়ারপোর্টে এসেছি। জাতীয়বাদী বিএনপির যত অঙ্গ সংগঠন আছে তারা জিয়াউর রহমানের যে আদর্শ। ধন্যবাদ হিমাদ্রি। আমি যদি একটু দেখাতে চাই, বিজিবি থেকে শুরু করে যারা নিরাপত্তা জোরদারে নিয়োজিত আছেন তারা ব্যাপকভাবে আমরা সকাল থেকে দেখছি। শুধু সকাল থেকে না, আমরা ভোর যেটা হচ্ছে আমরা 5টা থেকেও আমরা দেখেছি যে এই তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, ঠিক খণ্ড খণ্ড মিছিল নিয়েই কিন্তু প্রত্যেকেই যাচ্ছে সেই 300 ফিট যে গণসংবর্ধনা দেওয়া হবে, যাকে এক নজর দেখার জন্য, যেখানে আসলে সংক্ষিপ্ত বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। সেই বক্তব্য দেখার জন্য, শোনার জন্য, সশরীরে দেখার জন্য আসলে এই যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন শুধু বিএনপির নেতা নন, তিনি পুরো বাংলাদেশের নেতা পরিণত হয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু আসলে উঠে আসছে নেতাকর্মীদের মুখ থেকে। আসলে সেই অপেক্ষাটা করছে সকলেই। সেটা আসলে অপেক্ষা করার বিষয় যে বেলা 12টার সময় তার যে গাড়ি বহরটি সেই 300 ফিটে যাবে সেটা, এবং কি বিভিন্ন নেতাকর্মীদের আরও কথা পরবর্তী সংবাদে হয়তো বা তুলে ধরার চেষ্টা করব। এই ছিল এখান থেকে হিমাদ্রি, সবশেষ হিমাদ্রি। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।